আজকে যেটা পড়বো সেসব বোঝার জন্য আগে থেকে আমরা ছবি এঁকে রেখেছি, ঠিক আছে? তো সেটা বোঝার জন্য আগে থেকে ছবি আমাদের আঁকা আছে, ঠিক আছে? তো এবার লেখা আছে এই যেটা পড়বো সেটার টপিকটার নাম হচ্ছে সরল দোল গতি, যেটা আমরা আগের দিন পড়েছি, সরল দোল গতি ও সমবৃত্তীয় গতি। সমবৃত্তীয় গতি তোমরা আগে পড়েছো না পড়োনি? সমবৃত্তীয় গতির কি সম্পর্ক। সমবৃত্তীয় গতি মানে হচ্ছে কি, একটা বস্তু বা বস্তুকণা বৃত্তাকার পথ বরাবর ঘুরছে, গতিশীল হয়েছে, সেক্ষেত্রে কৌণিক সরণ হয়, কৌণিক বেগ হয়, কৌণিক ত্বরণ হয়, হয় না? আচ্ছা, তাহলে ছবিটার দিকে ভালো করে দেখতে হবে, আমাদেরকে বিভিন্ন টার্ম আমরা ব্যবহার করব, ঠিক আছে? তাহলে রৈখিক পর্যাবৃত্ত গতির সহজতম রূপ হলো কি সরল দোল গতি। রৈখিক পর্যাবৃত্ত গতি মানে এরকম হতে পারে, তো সাপোজ কোনো একটা বস্তু এই একটা মিন পজিশনের রেসপেক্টে এদিকে গেল, আবার এদিকে এসে আবার এদিকে গেল, আবার এরকম যাচ্ছে আসছে, তাহলে এটা বলতে পারে একটা সরল রৈখিক পর্যাবৃত্ত গতি। তারই সহজতম রূপ হচ্ছে কি সরল দোল গতি। তার জন্য কন্ডিশন আগের দিন বলেছিলাম কি a = -ω²x, বলেছিলাম না বলিনি? প্রমাণ হয়েছে না হয়নি? বেশ। তো সমবৃত্ত গতি ও সরল দোল গতির মধ্যে একটি সম্পর্ক আছে যা আমরা এই ছবিতে যেটা আছে ছবি দিয়ে বোঝার চেষ্টা করব, যান্ত্রিক দৃষ্টান্ত দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব এদের মধ্যে সম্পর্ক আছে না নাই, ঠিক আছে? তাহলে কি করব, ধরা যাক এই যে ও বিন্দুকে কেন্দ্র করে একটি চাকা, এটা তো চাকা, এই চাকার সেন্টার হচ্ছে ও, এটা দেখো এই চাকার সাথে এটা একটা দ্বন্দ্ব যুক্ত আছে। এবার সাপোজ আমি দ্বন্দ্ব কথা পরে বলছি, চাকাটা হচ্ছে সমবৃত্ত গতিতে ঘুরতে পারে, কোন দিকে ঘুরছে ডিরেকশন দেওয়া আছে, তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে একটি চাকা সমগতিতে ঘুরছে। আর এখানে যে এক্স ওয়াই যে দ্বন্দ্বটা আছে সেটা চাকার সাথে যুক্ত আছে না নাই? কার সাথে যুক্ত আছে? পিস্টনের সাথে, পিস্টনের হাতলের সাথে যুক্ত আছে। আচ্ছা, এটা সরল দোল গতি, হ্যাঁ ওই কথাটাই বলা আছে, আর কিছুই না, ঠিক আছে? তাহলে তারপরে কি বলা আছে দেখো, ছবিটাতে দেখা যাচ্ছে যে পিস্টনের পি পিস্টন, যেটা এই পিস্টনটা পি পিস্টন নাম দিচ্ছি, সাপোজ আমি এটাকে পি লেখা হয়নি, পি দিয়ে দিচ্ছি নাম, এই পি পিস্টনের হাতলের সাথে যুক্ত আছে, ঠিক আছে? এটা হচ্ছে হাতল, এই হাতলের সাথে যুক্ত আছে, ক্লিয়ার? ফলে চাকাটি এম থেকে এন পর্যন্ত গতির জন্য, মানে এম থেকে এন পর্যন্ত যে গতি, তার জন্য কী হবে, এই পিস্টনটা এটা যখন মুভ করবে, এইটা এদিকে ঠেলা মারবে না, তার ফলে এই পজিশান থেকে বি পজিশনে চলে যাবে, শিফট করবে না? তার জন্য সি থেকে বিতে পৌঁছায়। আবার চাকাটি যখন এন থেকে এমে আসে তখন আবার কী হবে, এইটা তখন এখান থেকে এই পজিশনে চলে আসবে, তখন কী হবে, টান আসবে, তখন আবার এখান থেকে সি পজিশনে চলে আসবে। তার ফলে দেখো তো দেখি, এটা নির্দিষ্ট সময় অন্তর পিছন দিকে যাচ্ছে, এদিকে আসছে, ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন। তাহলে এটা সরল দোল গতি সম্পন্ন হচ্ছে, এটা কী হচ্ছে, সমবৃত্ত গতি সম্পন্ন হচ্ছে, সেই কথাই বলা আছে, আর কিছুই নাই। বুঝতে পারা গেল? তার জন্য এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে প্রকৃতপক্ষে বৃত্তাকার পথে যে কোনো ব্যাসের উপর সমবৃত্ত গতির অভিক্ষেপ মানে কি, এটার যে ছায়াটা পড়ছে, সে এই যখন ঘুরছে তখন দেখো ছায়াটা মুভ করছে, এদিকে যাচ্ছে এদিকে আসছে, সিমিলারলি এরই জন্য একটা যেন প্রতিরূপ এখানে তৈরি হয়েছে, সেই অভিক্ষেপটাই কিন্তু অ্যাকচুয়ালি কি সরল গতি বিশিষ্ট। এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি আবার দরকার হলে লিখছি, যদি বুঝতে না পারো এই কথাটা লিখছি, যে সরল না বৃত্তাকার পথের যে কোনো ব্যাসের ওপর, ঠিক আছে, সমবৃত্তীয় গতির অভিক্ষেপ ই হলো কি সরল দোল গতি বিশিষ্ট। তার মানে হচ্ছে কোনো বস্তু, ভালো করে দেখবা, কোনো বস্তু যদি বৃত্তাকার পথে এভাবে ঘুরছে, সাপোজ এটা কোনো একটা ব্যাস, অভিক্ষেপ মানে কি, এটার উপর যে ছায়াটা পড়েছে, এই যখন এটা এভাবে মুভ করবে, ছায়াটা দেখবে এদিকে যাবে আবার এদিকে আসবে স্পটটা, তো সেই কথাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বুঝতে পারা গেল? ক্লিয়ার? এবার এটারই জ্যামিতিক প্রমাণ আছে, জ্যামিতিক প্রমাণ না করে ছাড়বো না।